অপূর্ব সুন্দরী রাধা অষ্টমী ব্রত কথা শুনেনি। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে এক সময়ের কথা, যে সময় গোলকধামে শ্রীকৃষ্ণ যেখানে নিত্য বিচরণ করতেন, সাথে সাথে রাধারানীও তার সাথে বসবাস করতেন। যখন রাধারানী কিছু সময়ের জন্য গোলক থেকে দূরে ছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার আরেক সখী বিরজার সাথে ভ্রমণ করছিলেন। এই সংবাদ যেই মাত্র রাধারানীর কাছে পৌঁছালো, রাধারানী তো প্রচন্ড ক্রুদ্ধা হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের কাছে উনি চলে এলেন এবং এসে কঠিন কঠিন বাক্যে শ্রীকৃষ্ণকে জর্জরিত করতে লাগলেন। রাধারানীর এরকম রূপ দেখে শ্রীকৃষ্ণের পরম মিত্র শ্রীদামা কিন্তু প্রচন্ড দুঃখ পেলেন এবং তিনি মনে করলেন যে শ্রীকৃষ্ণের সাথে রাধারানী এই ব্যবহার একদমই অনুচিত। আর তিনি প্রচন্ড ক্রোধীও হয়ে উঠলেন। তাই তিনি স্বয়ং রাধারানীকে শাপ দিয়ে বসলেন। তিনি বললেন, আপনার এই ব্যবহারের জন্য আপনাকে এই গোলকধাম ছেড়ে পৃথিবী লোকে গিয়ে এই শুনে রাধারানী তো আরো ক্রোধিত হয়ে উঠলেন আর তিনিও উল্টে শাপ দিলেন, বললেন, হে শ্রীদামা, তোমাকেও কিন্তু রাক্ষসকুলে জন্ম নিতে হবে এবং অনন্ত মৃত্যু লাভ করবে। রাধারানীর এই শাপের কারণে শঙ্খচূড় রাক্ষস হিসাবে শ্রীদামার জন্ম হলো। এই শঙ্খচূড় রাক্ষস ছিল ভগবান বিষ্ণুর অনন্ত ভক্ত। এই রাক্ষসকে পরে শিবজি পরাজিত করেছিলেন যুদ্ধে। এদিকে রাধারানী যখন ক্রোধ ক্রমাগত বেরিয়ে চলেছে কৃষ্ণের ওপর, তখন এই দৃশ্য দেখে সখী বিরজা অত্যন্ত ব্যথিত হয়ে উঠলেন। তখন তিনি সেখান থেকে চলে গেলেন এবং নদী রূপে পরিবর্তিত হয়ে গেলেন। সুদামার সাথে যখন রাধারানীর অভিশাপ দেওয়ার পালা চলছিল, তখন শ্রী যে, হে দেবী, এবার তো তোমার পৃথিবীতে জন্ম নিতে হবে। সেখানে তুমি বৃষভানু আর তার পত্নী কীর্তি দেবীর পুত্রী হিসাবে জন্ম নেবে। শ্রীকৃষ্ণ রাধারানীকে আরো বোঝালেন যে মর্তলোকে কিন্তু আয়ান বলে একজনের সাথে তোমার বিবাহ হবে, যে কিনা আমারই অংশস্বরূপ। সুতরাং মর্তেও কিন্তু আমাদের প্রেম ভালোবাসা চলতেই থাকবে, কিন্তু মর্তে প্রেম এবং বিরহ দুটো স্বরূপই আমাদের অনুভব করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো যোগমায়া কীর্তি দেবীর গর্ভে প্রবেশ করলেন বায়ু রূপে। আর তখনই ওই ভ্রূণ রাধারানী হিসাবে প্রকট হলেন এবং তিনি এই পৃথিবী লোকে অবতরণ করলেন আর বৃষভানুর লাডলি কন্যা হিসাবে বর্ষানাতে পালিত হতে থাকলেন। বন্ধুরা, এই ছিল রাধারানীর ব্রত কথা। অবশ্যই শুনুন এবং প্রিয়জনদের শোনানোর ব্যবস্থা করে দিন, শেয়ার করুন। আজকের দিনে অবশ্যই রাধারানী ব্রত কথা পড়ুন, না পড়লে অবশ্যই শুনুন। জয় মা রাধে। রাধারানীর কৃপাতেই কিন্তু আমাদের জীবনে প্রেম ভালোবাসা ফিরে আসে, যা হারিয়ে গেছিল, আর যা ভালোবাসা আছে সেটা আরো বেড়ে ওঠে। তাই বলুন, মেসেজে লিখুন এটাই, জয় মা রাধে রাধে রাধে।